স্নাতক পাশ করেছেন বুয়াজিজি। চাকরি না পাওয়ার হতাশা কাটাতে সিদি বাউজিদের রাস্তায় নামলেন ভ্যান ভর্তি ফল নিয়ে। একদিন এক পুলিশ কর্মকর্তা এসে চাঁদা দাবি করলে বুয়াজিজি অস্বীকৃতি জানায়, কিন্তু পুলিশ ভ্যান নিয়ে যায় থানায়। বুয়াজিজির সব অনুনয় বিফলে যায়। প্রতিবাদের ভাষা জানা নেই তার। কেরোসিন কিনে গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন। মুমূর্ষ বুয়াজিজিকে নেওয়া হয় হাসপাতালে। 18 দিনের যুদ্ধে হার মানেন বুয়াজিজি। ঘটনা এতটুকুই, কিন্তু তারপরে যা ঘটল তা ইতিহাস। বুয়াজিজির হৃদয় পোড়ানো আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে দাবানলের মতো। যেই আগুনে পুড়ে যায় তিউনিসিয়া, মিশর, ইয়েমেন, লেবানন, লিবিয়া, সিরিয়ার স্বৈরাচারের মসনদ। গণপ্রতিরোধের মুখে ইয়েমেনের শাসক পালাতে বাধ্য হন। মিশরের স্বৈরশাসক হোসনি মোবারক ক্ষমতাচ্যুত হন। আরব ও আফ্রিকার উপর আশ্রে পড়ে নতুন ঢেউ, যার নাম আরব বসন্ত। ঘটনার পর কেটে গেছে 13 বছর। আরব বসন্তের ধাক্কা সামলে তিউনিসিয়ায় আবার ফিরে এসেছে স্বৈরতন্ত্র। মিশরেও একই ঘটনা। লিবিয়া, সিরিয়া, ইয়েমেনে এখনও চলছে গৃহযুদ্ধ। তবে কি ব্যর্থ ছিল আরব বসন্ত? নাকি আরব জনগণের গণতন্ত্রের আকাঙ্ক্ষা মরে গেছে? ফরাসি বিপ্লব সম্পর্কে ওয়ার্ডসওয়ার্থ বলেছিলেন, সেই ভোরে বেঁচে থাকা আনন্দের ছিল। ফ্রান্সে বড় বিপ্লব হয়েছিল 1789 সালে। বাস্তিল দুর্গ পতনের সেই বিখ্যাত বিপ্লবের পর আরও বিপ্লব হয়েছে সে দেশে। গোটা ইউরোপকেই যেতে হয়েছে বিপ্লব ও গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। এত কিছুর পরেও প্রতিশ্রুতি পূরণ করতে ইউরোপের কয়েক শতাব্দী লেগেছিল। সেই তুলনায় আরব বসন্ত কেবল এক যুগ অতিবাহিত করল। অর্থনৈতিক, আর্থসামাজিক ও সাংস্কৃতিক বিষয়গুলো আরব বসন্তের পথ খুলে দিয়েছিল। সেই একই বিষয় এখনও গণতন্ত্রকামীদের উজ্জীবিত করছে এবং পুরনো ও নতুন আরব স্বৈরশাসকদের বিরুদ্ধে নতুন বসন্তের সম্ভাবনাকে জারি রেখেছে। তিউনিসিয়ার জনগণ এখনও সাহসিকতার সঙ্গে বয়কট, ধর্মঘট ও অবস্থান কর্মসূচির মতো বিভিন্ন কর্মসূচি দিয়ে স্বেচ্ছাচারীর উৎপীড়নের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। সাবেক স্বৈরশাসক বেন আলীর শেষ দিনগুলির মতো সাইয়েদের সমর্থনও কমছে। তাঁর শাসনে প্রতিবাদকারীদের ওপর কঠোর হাতে দমন পীড়ন অবলম্বন করতে বাধ্য করছে, যা জনরোষকে আরও বাড়িয়ে দিচ্ছে। আরব বসন্ত বাহরাইনেও ছড়িয়ে পড়েছিল। সে যাত্রায় সৌদি আরব নিজের আদর্শিক মিত্র বাহরাইনকে রক্ষায় সৈন্য পাঠায়। বস্তুত সেনা হস্তক্ষেপে বাহরাইনের রাজতান্ত্রিক সরকার আপাতত রেহাই পেলেও বাহরাইনে গণ অসন্তোষ এখনও বিদ্যমান। যে কোনো মুহূর্তেই সেখানে আবারও গণবিস্ফোরণের শঙ্কা আছে। সংবাদকর্মীরা সোশ্যাল মিডিয়া, অনলাইন এবং অন্যান্য মাধ্যম ব্যবহার করে সমালোচনামূলক সংবাদ ও বিশ্লেষণ প্রচার করছে। আরব দেশগুলো গণতান্ত্রিক শাসনের জন্য এখনও প্রস্তুত নয়, এমন ধারণা ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। অভ্যুত্থানের পথ প্রশস্তকারী অর্থনৈতিক, আর্থসামাজিক ও সাংস্কৃতিক কারণগুলি এখনও জনসাধারণকে অনেক প্রভাবিত করছে। পুরানো এবং নব্য স্বৈরশাসকদের বিরুদ্ধে একইভাবে আরেকটি বসন্ত হওয়ার সম্ভাবনার পালে হাওয়া দিচ্ছে। মুনিম রাব্বি, যমুনা নিউজ।